পুঁজিবাজারে ৩৬টি ব্যাংক তালিকাভুক্ত হলেও একীভূত ৫ ব্যাংকের শেয়ার মূল্য শূন্য হওয়ায় এগুলো আর লেনদেন হচ্ছে না। বাকি ৩১টি ব্যাংকের মধ্যে গেল বছরের জন্য লভ্যাংশ দিয়েছে মাত্র ১৬টি। মূলত আওয়ামী লীগ সরকারের সময় ব্যাপক অনিয়ম, লুটপাটের ফলে বিপুল অঙ্কের খেলাপি ঋণ তৈরি হওয়ায় এসব ব্যাংক লভ্যাংশ দিতে ব্যর্থ হয়েছে। ফলে ২০২৫ সালে লভ্যাংশ দিতে না পারায় জেড ক্যাটাগরিতে গেছে ২০টি ব্যাংক। এর মধ্যে একীভূত ৫ ব্যাংকও রয়েছে। লভ্যাংশ দিতে না পারা ব্যাংকগুলোর মধ্যে ৭টি ব্যাংক লোকসানে রয়েছে। যখন এই ব্যাংকসগুলো এলসিটা দিবে, বিদেশে এলসি দিবে কিংবা কোনো ট্রানজ্যাকশন যখন করবে, তখন কিন্তু একটা ইম্প্যাক্ট, খারাপ একটা আসতে পারে। সো এই জিনিসটা আমার মনে হয় খুব শক্তভাবে দেখা দরকার যে ১০-১২টা ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংক সবই জেড গ্রুপে চলে যাচ্ছে, ডিভিডেন্ড দিচ্ছে না বলে। সো হয় জেড গ্রুপে যাবার যে প্রক্রিয়াটা সেটা একটা চেঞ্জ আনতে হবে অথবা কিছু একটা করতে হবে। খেলাপি ঋণের বোঝা নিয়ে লভ্যাংশ দেওয়ার সুযোগ বন্ধ করেছিল অন্তর্বর্তী সরকার। কোনো ব্যাংকের এই ঋণ ১০% হলে এই ব্যাংক আর লভ্যাংশ দিতে পারবে না। তবে প্রভিশন সংরক্ষণ করতে পারলে এই বাধ্যবাধকতা থাকবে না। উচ্চ খেলাপির কারণে ১৫টি তালিকাভুক্ত ব্যাংক লভ্যাংশ দিতে পারেনি। এর ফলে সামগ্রিকভাবে ব্যাংক খাতে ব্যক্তি বিনিয়োগ কমে যাওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। এই জন্য তাই প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়ার পরামর্শ। লিস্টেড যদি হয় তার আপনি ক্যাটাগরি দেখছেন, যেটা লিস্টেড না তার যদি শুধু অপারেটিং তথ্যের বাইরে আপনার কাছে কিছু নাই, তাহলে আপনি তো অবশ্যই বলতে পারেন যে লিস্টিংটা ম্যাটার করছে। তাহলে তো আসলে লিস্টিংটা একটা পয়েন্ট থাকলে তাহলে যারা লিস্টেড না তার এই পয়েন্টটা কোত্থেকে যোগ হবে। তো সেই জন্য আমি মনে করি যে আসলে এইটা যেটা হচ্ছে, নিঃসন্দেহে বিনিয়োগকারী শুধুমাত্র ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা বিনিয়োগ করছে, বাট ব্যাংকের অপারেশনের জায়গাগুলোতে তারা যদি এগুলো সব মেনটেন করে কমপ্লায়েন্স এবং এলসি ওপেনের ক্ষেত্রে বা ব্যবসায়িক যে প্রতিষ্ঠানের হয়ে আপনি এতদিন কাজ করে আসছেন সঠিকভাবে যদি তাদের কাছ থেকে লেনদেন ঠিকভাবে হয়, তাহলে তেমন একটা বড় ধরনের প্রভাব পড়বে না। তালিকাভুক্ত ব্যাংকগুলোর মধ্যে ১৫টি ব্যাংক ১০%-এর বেশি লভ্যাংশ দিয়ে এ ক্যাটাগরিতে রয়েছে। ১০%-এর কম লভ্যাংশ দেওয়ায় একটি আছে বি ক্যাটাগরিতে। আতাউর নিয়ন, স্টার নিউজ, ঢাকা।